গুড মর্নিং ভাবি। আইসা বসছি। আরে বন্ধু ইকবাল, তোরা আমার বাড়িতে এত সকালে? তোর বাড়িতে সকাল সকাল আইলে কি কোনো সমস্যা আছে নাকি? আরে না, কোনো সমস্যা নাই, এই তো ভালো করছিস। ভাবিরে দেখতে চলে আসছি। খুব ভালো করছিস বন্ধু। বন্ধু যা একটু পানি দেয়, মুখ দুমু। পানি আমি লইতেছি। হ্যালো বন্ধু। বন্ধু আর পানি লাগবো না, পানি আর লাগবো না। বন্ধু মুখ ধোয়ার পানি দিছ, মুখ মুছার গামছা দিবা না? বন্ধু আমি লইতেছি, কাঁচা লইতেছি। হ্যালো বন্ধু। বন্ধু আর একটু কষ্ট করো না। ক মুখটা খসখস করতেছে, মুখে দেওয়ার মতো ক্রিম আছে? বন্ধু আছে তো, ক্রিম আছে তো, ফসলের ক্রিম আছে, যেটা আমি মাখি। যাও নিয়ে আসো। আচ্ছা এই যে বন্ধু লাও। সুন্দর গ্রাম। চা খাবি বন্ধু? হ ভাই, ভাবিরে চা বানাইতে কর। আর ভাবি চায় কিন্তু একদম চিনি দিবেন না, আপনার হাতের চা এমনিতেই মিডা। তোরা সকাল সকাল এই বাড়িতে কেন? আমরা ভাবিরে দেখতে আইছি, তুই কে লেগাইছস? আরে আমি আইলাম আসাদ আমার ভাই না, ওই নতুন বিয়ে করছে, কোনো সমস্যা আছে কিনা জানার জন্য। ভাবি কোনো সমস্যা? সমস্যা থাকলে আমার বলেন, আমি অত্র এলাকার চেয়ারম্যানের পোলা, বলেন আমার। কোনো সমস্যা নেই। আমি সিদ্ধান্ত নিছি আজকে সারাদিন তোকে বাড়িতে থাকবো। আমিও থাকুম। মানে এক লগে আড্ডা দিলাম, লুডু খেললাম, গল্প গুজব করলাম, মুড়ি খাইলাম, চা খাইলাম, বুঝছো না? একটা আনন্দ কোনো পরিবেশ। বিয়ে হয়েছে, এখন একটা আমরা এনজয় করবো না বন্ধুরা মিলা। ভাবি যান যাবা না, চা খাই। আর তোমরা তো আমার গর্ব, এলাকার গর্ব। তুমি যে মানে ভাবিরে বিয়া করছো, যে সুন্দরী মেয়ে, আমার তো গর্ব লাগতেছে। ভাবি একটু চা বানায় নিয়ে আসে না, খেলি বস। তার সাথে অন্য কিছু নিয়ে আইছেন। বাট মনে কি দে বাইটা দে। তোরা আইসো তো আমার যে কি ভাল লাগতেছে। সারাদিন থাকবো, আরো ভালো লাগবে। ঠিক কইছিস। তোরা তাহলে খেল, হ্যাঁ আমি দেখাই তোকে ভাবি তোকে লেগে চা বানিয়েছে কিনা। হ্যাঁ বিস্কুট টিস্কুট থাকলে লই। আচ্ছা আচ্ছা। দূর আর ভাল লাগে না। আমি আমার বন্ধু বান্ধবের জন্য আমার বাড়িতে আমার লাল টুকটুক বউটার লগে একটু আরাম এসে কথা কইতে পারি না। জানো, আমারও না তোমার লাগে সারাক্ষণ কথা কইতে মন চায়। কি কইতেছ? আমি কি যে করি না করি, আমার যে কি খুশি লাগতেছে বুঝতেছ? আমি তোমার একটু ধরি। যাইস না বন্ধু, যাইস না বন্ধু। বন্ধু তুই পরিবেশ নষ্ট করতেছিস কেন? ভাবিরে নিয়ে তুই বাইরে হইলি কেন? আরে আমরা তো গেছি একটু চা খামু, আড্ডা দিমু। চাটা তাড়াতাড়ি দাও।
আরে এক কাপ চা দিতে একবেলা লাগাই দিলি। এই রশিদ ভাই আইসো, বসো বসো বসো। এই আমার তো লাল চা, লগে একটা দুধ চা দাও, পাউডার দুধ দিয়ে একটু ঘন করে, রশিদ ভাই লাগিয়া। আমি কিন্তু চা খাইতে আসি নাই, আমাকে বৌমার জন্য একটা চকলেট নিতে আসি, ব্রাউন চকলেট। সে খাইতে খুব ভালোবাসে। ব্রাউন চকলেট নিবা, সমস্যা কই? আগে চা খাও, দুজনে চা খাইতে খেতে গল্প করে, এটার মজাই আলাদা। এই দাও চা খাইবো, দাও দুইটাই দাও। রশিদ ভাই যে কাম করছো, পুরা এলাকায় তো কলরব উঠে গেছে। পোলারে বিয়া দিছো, রাখে না কোটিতে একটা। এদিকে তো আরেক কাম ঘটে গেছে। কি? তোমার এই বৌমার লাইগা আমগো চেয়ারম্যানের পোলা শান্ত, সে তো তার বউরে বাইর করে দিতেছে। কেন? বুঝো না? আরে এতদিন চেয়ারম্যানের পোলা শান্তর বউ, সে ছিল এই গ্রামের ফার্স্ট ক্লাস বউ, সবচেয়ে সুন্দরী বউ। কিন্তু তোমার পোলারে বিয়া করা আনানোর পর সেই বউ তো হইছে শুধু এই গ্রামের না, আশপাশ ডিস্ট্রিক্টের মধ্যে ফার্স্ট ক্লাস। বাইর করবো নাকি? তাই রশিদ ভাই, আমরা কিন্তু এই গ্রামের কয়েকজন মিলে একটা প্ল্যান করছি। কি? তোমার এইবার মেম্বারিতে খাড়া করাই দিব। হাই হাই, কি কও? এত সম্মান দাও তোমরা আমারে, তোমরা যে আমার এত ভালোবাসো, এটা কিন্তু এতদিন বুঝি নেই। আরে তুমি যে আরো কত সম্মানের যোগ্য, এটা তুমি নিজেই বোঝো নাই। ওই যে চা দিছে। তোর ভাই, তুমি কিন্তু আম করে বঞ্চিত করতেছো। কেন? আরে তোমার বাড়িতে একটা দাওয়াত, আমগো একটা পাওনা হইয়া খারাইছে। তোমরা কি সত্যি সত্যি আমার নির্বাচন দাঁড় করাবা? রশিদ ভাই, তুমি ঠাট্টা ভাবতেছো? আরে আমরা প্ল্যান ফাইনাল করে ফেলাইছি, তোমারে খারাপ করামই করাবো। হ্যাঁ, আমি রাজি আছি। খেল 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 খেল। বন্ধু আসাদ, তুমি আমার জানো জিগার, তোমার যে কোনো সমস্যা তুমি আমার কবা, আমি আছি তোমার পাশে। আমার যে কি খুশি লাগতেছে, খুশিতে আমার নাচতে বলতে কিন্তু। দোস্ত, তোমার লাগে আমি আমার জানটা কোরবান করে দিতে পারবো। হ্যাঁ ইকবাল, আমি জানি। এদিকে আসবেন। আসাদ, তোমার লাল টুকটুকে বউ মনে হয় তোমার ডাকতেছে, যাও ফিরে আসো। মৌসুমী, তুমি একটু চা বানাও। চা বানাচ্ছি, আগে আপনি এদিকে আসেন, একটু শুনুন। ভাবির যে কি সুন্দর ডাক, ডাক শুনলে কইলেটা জুড়ে যায়। মনে হয় যে মাত্র ফ্রিজের তোর বাইর হইছে। একটু ওঠেন তো। হ্যাঁ বলো বলো বলো। এটা তো একটা বাড়ি, তাই না? হ্যাঁ, আমার বন্ধুর বাড়ি। বন্ধুর বাড়ি, কিন্তু আপনাকে হাবভাব দেখে মনে হইতেছে এটা একটা ক্লাব ঘর, যেখানে যখন খুশি তখন আসবেন, তাস খেলবেন, লুডো খেলবেন, হাসি তামসা করবেন, চা সিগারেট খাবেন, তাই না? হ্যাঁ এটা আমার বন্ধুর বাড়ি। বন্ধুর বাড়িতে দাওয়াত ছাড়া আসা উচিত না, আর যদি আসেনও এত ঘন ঘন যখন তখন আসা ঠিক না। মৌসুমী, তুমি এক কাজ করো, তুমি অন্য ঘরে যাও। হ্যাঁ আসাদ, আমরা কিন্তু অপমানিত হইতেছি রে। অপমানের কি দেখছেন? এখন এই মুহূর্তে যদি বাড়ি ছেড়ে না যান, এর থেকে বেশি অপমানিত হবেন। আচ্ছা, আপনাদের কি কোনো কাণ্ডজ্ঞান নাই? যখন তখন বন্ধুর বাড়ির বেডরুমে এসে বসে থাকেন। একটা মানুষের কি প্রাইভেসি বলতে কিছু নেই? লাল টুকটুকে ভাবির এই ধমকের ভিতরে একটা আদর আদর ভাব আছে, ঠিক না লাল টুকটুকে ভাবি? অনেক সহ্য করছি, আর না। যতই চুপ থাকি ততই সবাই আমার দিনকে দিন ঘাড়ে চড়ে বসতেছে। ভাবি তুমি আমার মারলা। আই চুপ! আর একবারও যদি আপনি যাকে তুমি বলছেন না, তাহলে এই জিহ্বা কেটে একদম হাতে ধরা দিব। যান, বেরোন, বেরোন বাড়ি থেকে। আচ্ছা, টাইকাই নামাই খাওয়াইলি, তোর খবর আছে। আমি শান্ত তোর ঘরে অপমানিত হইলাম, এই ঘর তোর থাকবে না। বিশ্বাস কর, এই ঘর তোর থাকবে না। আমি যতটা ভালো ততটাই খারাপ। হ্যাঁ বউ, তুমি এটা কি করলো? হলো তো আমার উপর রাগ করলো। রাগ করলে করবে, তাতে কি? ওরা আমাকে বাড়িতে সেভাবে মাতব্বারি করবে কেন? হ্যাঁ, আর কোনোদিন যদি দেখছি এই বেডরুমের মধ্যে তুমি বাইরের লোকজনদের ঢুকাইছো, তাহলে তোমার খবর আছে। মনে থাকবো কথাটা?
বাবা ইকবাল, বাবা শান্ত, আমাদের বৌমা তো নতুন মানুষ, ঠিক বুঝে উঠতে পারে নাই। এটা কি করলেন চাচা আপনি? আপনার বৌমা কি একটা কাজ করছে? সে অনেক বড় অপরাধ করছে। সে কি চটটা ইকবাল রে মারছে? সে চটটা আমারে মারছে। বাবারা, বৌমা তো নতুন মানুষ, বুঝে উঠতে পারে নাই। আমি বৌমার হয়ে ক্ষমা চাইতেছি তোমার কাছে, তোমরা রাগ গোসা রাখো না। এই যে আমি সাজা দিচ্ছি, এই যে দেখো, আরে! এই যে বাপ হিসাবে আমি নিজের গালে চর মারলাম। তা তোমরা রাগ গোসা করো না। আইসো আমার বাড়িতে, আইসো যখন মন চায় তখনই আইসো। না চাচা, ঠিক আছে, আপনার সাথে আমার কোনো আর কথা নাই, আপনি আসেন। তোমরা রাগ গোসা রাখো নাই তো? না না না, কোনো রাগ গোসা রাখি নাই, আপনি আসেন, যান আইসো, হ্যাঁ যান 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 যান। টগর, তার মেয়ে যে কামটা করছে, সে তো ওরে থাপড়াইছে, ওরে থাপড়ানো মানে আমার থাপড়ানো না, তোরে থাপড়ানো না, কিন্তু এমনি কি ছাইড়ে দেওয়া যায়? ছাইড়ে দেওয়া যাবে না, ওরে এমনভাবে ফাঁসাইতে হবে। বৌমা, তোমার এত সাহস হয় কি করে আমার বাড়িতে আসা মেহমানের গায়ে হাত তোলা? আব্বা, তুই চুপ থাক, তুই থাকতে এমন ঘটনা কেমনে ঘটলো? বৌমা বুঝতে পারে নাই, তাই না বৌমা? আহারে, তুই নাচ বউরে কিছু কইস না। তোমরা সবাই চুপ থাকো। আচ্ছা বৌমা, একটা সত্যি করে কথা বলো তো, তুমি কি সত্যি ইকবালের চর মারছিলা? হ আব্বা, আমি তাকে চর মারছিলাম। ভয়ঙ্কর অবস্থা। একদম ঠিক আছে, ফুল ঠিক আছে, একদম রাইট। তুই আব্বা, তুমি এটা কি কইতেছো? বাড়ির বউদের সাথে যারা বকেটপনা করতে আসবে তাদের শাস্তি তো এমন হইতেই হবে। আর তোর এই ঘরটা তো তোর থাকার জন্য, এটা তো কোনো ক্লাব ঘর না। বৌমা একদম ঠিক আছে, যেখানে অন্যায় দেখবা সেখানে প্রতিবাদ করে তুলবা, প্রতিবাদ করবা। জানো আব্বা, মৌসুমী জন প্রতিবাদ করছে না, ওর একদম লাল টুকটুকে বউ লাগছে। ওই কথা, এইসব কথা বাপের সামনে কোন লাগে? হ্যাঁ, সত্যি কথা বুকে চাপায় রাখতে হয় না। কিসের ব্যাট কাউকা মন খারাপ? কথা বললে তো যাবেন, যাও। শুনলাম কালা আসাদের লাল টুকটুকে বউ নাকি তোমার কিউট করে একটা থাপ্পড় মারছে। এই কথা তোরে কে কইলো? কথা কেউ বলতে হয় না, কথা এমনি শোনা যায়, বাতাসে ভাইসা বেড়ায়। ও, কথা বাতাসে ভাইসে বেড়ায়। এখন এই বাতাসে তোরে মাইরা পাউডার বানাই উড়াই দিব। আব্বা মরলে মরুক, ওই আমার টিটকারি মেরে কথা হইছে। তুই চেয়ারম্যানের পোলা, কারাবাড়ি থেকে অপমান হয়ে আসোস, তোর সাথে টিটকারি মারবো না তো কার সাথে টিটকারি মারবো? আমার তো মনে হয় না শুধু ইকবাল থাপ্পড় খাইছে। কি কইতেছেন আপনি? ইকবাল একা থাপ্পড় খাই নাই মানে? আমার মনে হয় তুইও থাপ্পড় খাইছিস। না, তাহলে আর দোষ। এই থাপ্পড়ের জবাব আমি আসাদরে কেমনে দিই কালকে দেখেন। আরে সুমন ভাই না? সুমন ভাই, ঘটনা শুনছেন নি? কি আমাকে কাইল্লা আসাদ আছে না, কাইল্লা আসাদ তো কালকে রাইতে চেয়ারম্যানের বাড়িতে সর্বনাশ করে দিছে। আমাকে শান্ত ভাইয়ের বউয়ের গয়না চুরি করছে। ভাবেন বিষয়টা কত খারাপ। কি কর? হ্যাঁ, আপনারা সাবধানে থাকবেন। হ্যাঁ, আরে ইসমাইল ভাই নাকি? হ্যাঁ ছিলাম তো। ঘটনা শুনছো নি মিয়া? ঠিক আছে না? তোমরা যে কই থাকো, আরে আমাকে কাইল্লা আসাদ আছে না, কাইল্লা আসাদ তো ঘটনা ঘটাই দিছে। কালকে রাত্রে চেয়ারম্যানের বাড়িতে চুরি করছে। আর কি চুরি করছে জানো? আমাকে শান্ত ভাইয়ের বউয়ের গহনা। কাকা শুনছেন নি ঘটনা? চেয়ারম্যান বাড়ি আছে না, চেয়ারম্যান বাড়িতে তো চুরি। কাকা ঘটনা শুনছেন নি? চেয়ারম্যান বাড়ি আছে না, চেয়ারম্যান বাড়িতে ঘটনা ঘটে গেছে। এবং কাইল্লা আসুদ কালকে রাতে চুরি করছে, ভাবির গহনা টহনা সব নিয়ে গেছে। আপনি কি কিছু দেখেছেন? মানে বোঝেন নাই না? গতকাল রাতে আপনার বাড়িতে যে চোর আসছিল আপনার গহনা চুরি করতে, তাকে কি আপনি দেখতে পেয়েছেন? জি স্যার। তাকে কি আপনি চিনতে পেরেছেন?
জি, এক নজরে একটু দেখতে পারছি। তো এক নজর যাকে দেখেছেন সে কি এই গ্রামের? জি স্যার। আসাদ, তোমার নামে অভিযোগ আছে। চেয়ারম্যানের ছেলের ওয়াইফ অভিযোগ করছে তোমার নামে। তুমি নাকি গতকাল রাতে তার গহনা চুরি করছো। অসম্ভব। না না, আমি চুরি টুরি করি নাই। গতকাল রাইতে তো আমি আমার বাড়িতে আসছিলাম, আমি আমার বইয়ের লগে আসছিলাম। দারোগা সাহেব, আমার ছেলের গায়ের রং একটু কালা, কিন্তু ও কোনোদিন কোনো অন্যায় খারাপ কাজ করে নাই, করতেই পারে না। এই ডায়লগ কম দেন, সব ডায়লগ যদি আপনি দেন আমরা কেন আসছি? হ্যাঁ হ্যাঁ, এই যে গহনা আপনাদের ঘর থেকে পাওয়া গেছে। দেখছেন কাল্যার ঘরে কাল্লা করছে ডাকি, তুই বিয়ে করছিস, তোর গহনা কেনার মুরুত নাই, এই জন্য আমার বাড়ির তো চুরি করবি তুই? সর্বপ্রথম ওর দুটো হাত কাটতে হইব, আর কোনো কথা নাই, ওর দুটো হাত কাটতেই হইব। চেয়ারম্যান সাহেব, এই যে আপনাদের গহনা। সেন্ট্রি, ওকে থানায় নিয়ে চলো। দাঁড়ান দারোগা সাহেব, 1 মিনিট, আমার কিছু কথা বলার আছে। যা বলার থানায় গিয়ে বলবেন। একটু এখানে বলার সুযোগ দেন। আচ্ছা ঠিক আছে, বলেন। দারোগা সাহেব, গত রাতে এই মিন্টু আমাকে বাড়িতে এসেছিল। তার মায়ে অসুস্থ, আমাকে বাড়িতে স্যালাইন আছে কিনা এটা জিজ্ঞানোর জন্য। আসাদ তারে স্যালাইন দেওয়ার জন্য ঘর থেকে বাইরে হয়। তখন সে আসাদের কাছে পানি চায়, পানি দেওয়ার জন্য আসাদ ঘরে ঢুকে। সেই সুযোগে এই মিন্টু। না না, এসব মিথ্যা কথা। আরে দোষ করছে আসাদ, আর দোষ চাপাই দিতেছে মিন্টুর উপরে, মনটা চাইতেছে একটা কানা। এই, নিজেকে সামলান। এই চোরের বউ, তুমি আর কথা বাড়ায়ও না। আচ্ছা শান্ত সাহেব, আপনার একটা প্রশ্ন করি। আপনার ঘরে যে চোর ঢুকছিল এটা কে দেখছে? আমার ওয়াইফ তানিয়া। আপনার বউ তখন কি করছে? আপনারা ডাকে নাই? ডাকবে না কেন? চোর ঢুকলে ডাকবে না? আপনি কি করছেন তারপর? আশ্চর্য, আমি চোরের পিছন পিছন গেছি ধরার জন্য। আচ্ছা শান্ত সাহেব, আপনি চোরের পিছন পিছন আসছেন ধাওয়া কইরা, দেখছেন চোর আসাদের বাইরে ঢুকছে, তারপর আপনি কি করছেন? সারা রাত সারাদিন অপেক্ষা করছেন, এখন আসছেন আপনি পুলিশ নিয়ে আসাদকে ধরাই দেওয়ার জন্য। তাই মানে আমার একটু বিচার বিশ্লেষণ করতে হবে না, যে চুরিটা কে করছে না করছে, কই আছে না আছে, হুট করে তো একজনের বাড়িতে আসা যায় না। আচ্ছা দারোগা সাহেব, আসাদ চোর, কিন্তু আসাদ তো শান্তকু বাড়িতে চুরি করতে ঢুকে নাই। আসাদ ঢুকছিল শান্ত সাহেবের বউর সাথে দেখা করতে। খবরদার, আমার বাড়ির বউ সম্পর্কে আর কোনো বাজে কথা বলবা না। এটা সত্যি কথা, শান্ত সাহেবের বউ নিজে গহনা দেওয়ার জন্য আসাদকে ডাকছিল। এই, আমার বউ এরকম না। এইটাই সত্যি কথা, আপনার বউ নিজে আপনাকে বাড়িতে আসাদকে ডাকছিল গহনা দেওয়ার জন্য। আরে না, আমার বউ নিজের হাতে গয়না দেয় নাই। আপনার বউ নিজে দিছে। দেয় নাই। আপনার বউ নিজে দিছে। আরে দেয় নাই। দিছে। আরে না, আমার বউ দেয় নাই। আপনার বউ নিজে আসাদের গহনা দিছে। আর ধরো দেয় নাই। এই এই গয়না তো আমি মিন্টুরে দিছি, বানাই বানাই কয় আব্বা। দেখছেন দারোগা সাহেব কি গয়না চুরি করছে? সেন্ট্রি, আসাদের হ্যান্ডকাপটা খুলে এই শান্ত আর মিন্টুকে নিয়ে চলো। দেখছো বা, আমাকে মৌসুমীর মাথায় কত বুদ্ধি। আজকে অনলাইন আমরা সবাই রক্ষা পাইলাম। আরে